সময়কে মূল্যায়ন করা 1 নাম্বার। আমার প্রিয় ভাইয়েরা, কেন জানেন? সুবহানাল্লাহ, এই সময়টা আমাদের জীবনে অনেক বড় একটা নিয়ামত। এই শাবান মাসে আমার প্রিয় ভাইয়েরা, এমন ভাবে সময়কে মূল্যায়ন করতে হবে, গীবত, পরনিন্দা, চুগলখড়ি, টিভি দেখা, সিনেমা দেখা, বসে আড্ডা দেওয়া, ফালতু কথা বলা, ব্যবসায় অতিরিক্ত সময় নষ্ট করা, আরো যত কাজ আছে সবগুলো গুছিয়ে নিয়ে এসে রমজানের 1 তারিখ থেকে আপনাকে একটা নতুন জীবন যাপন শুরু করতে হবে। টাইম আপনাকে কন্ট্রোল করতে হবে, তাহলে আপনি আপনার রমজান মাসে 100% সফলকাম হতে পারবেন। কেন জানেন? হঠাৎ করে গাড়িতে ব্রেক মারলে কয়েকটা সমস্যা হয়। গাড়িতে ব্রেক মারার কারণে ব্রেক ফেল হয়ে একদম গাড়ি শেষ, আপনিও শেষ, 20 টাকার গাড়িও শেষ, আরো যারা আছে তারাও শেষ। অথবা হঠাৎ করে যদি গাড়িতে ব্রেক মারেন, তাহলে ব্রেক গাড়ি ধরবে না, অনেক দূর পিছলিয়ে গিয়ে সেখানেও ক্ষতির সম্ভাবনা আছে। এটা বলার মানে কি জানেন? সেই রমজান মাস শেষ হওয়ার পর থেকে এই রমজান মাস আসতেছে, প্রায় 9 মাস, 10 মাস, 11 মাস। এই 10-11 মাস আপনার দেহ নামক যে গাড়িটা আপনি চালাইছেন, এটার কোনো ব্রেক ছিল না, কন্ট্রোল ছিল না, যখন মন চা যা মন চা তা করেছেন। এখন রমজান মাস নামক নিয়ামতটাকে মূল্যায়ন করার জন্য আপনাকে শাবান মাসে গাড়ির ব্রেক কন্ট্রোল করতে হবে, যে 1 মাস খালি আমি ব্রেক ধরবো, রমজান যখন শুরু হবে আমার জীবনটা সুন্দর হবে। হঠাৎ করে রমজান মাসের 1 তারিখ যদি ব্রেক মারেন, ওই ব্রেক কাজ হবে না, হয় আপনার উপর চাপ পড়ে যাবে, আর না হয় অসুস্থ হয়ে পড়বেন। এই জন্য 1 নাম্বার কাজ হচ্ছে সময় আসার আগেই, রমজান মাসের পরিপূর্ণ সময়টা আসার আগেই শাবান মাসের সময়কে মূল্যায়ন করা। দলিল, আল্লাহ অনেক দলিল কথা বলেছেন কোরআনুল কারীম, পারা নাম্বার 13, পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 13, পারা নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার 13, সূরাতুল আরাফ, সূরাতুল আনফাল, অনেক আয়াত। তার মধ্যে 2-1টা আয়াত আমি আপনাদেরকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুমিনুন 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, সূরা মুমিনুন আয়াত নাম্বার 99-100। আল্লাহ বলছেন, حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون। যখন মরণ তোমার কাছে চলে আসবে, তখন তুমি বলবে রব্বি, হে আমার রব, ইরজিউনি, আমাকে একটু ফিরিয়ে দেন। কেন? লাআল্লি আ'মালু সালিহা, একটু ভালো কাজ যাতে করতে পারি। আল্লাহ বলবেন কাল্লা, কখনো এটা সম্ভব নয়। তার মানে আমার ভাইরা, এই রমজান হয়তো আপনার জীবনের শেষ রমাদান হতে পারে, আর আপনিও হয়তো আফসোস করে বলতে পারেন রব্বুল আলামিন আরেকটা রমজান আমাকে দেন। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই সেটা সুযোগ হবে না। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب। আনজিরিন নাস, মানুষকে ভয় দেখান, ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, যেদিন শাস্তি চলে আসবে, ইয়াকুলুনা, তখন তারা বলবে রব্বানা, হে আমাদের রব, আখিরনা ইলা আজালিন করিব, একটু সময় দেওয়া যায় না আমাকে? কেন তোমাকে সময় দেব? নজিব দাওয়াতাকা, আপনার দাওয়াতটাকে কবুল করব, ওয়া নাত্তাবিউর রুসুলা, আপনার রাসূলদেরকে মেনে নিব। আল্লাহ বলবেন না, কখনো এটা সম্ভব নয়। তার মানে আমার ভাইয়েরা, সময়কে মূল্যায়ন করা। তিরমিজি 2417 নম্বর হাদিস, সহিহ বুখারী 660 নম্বর হাদিস, এবং সহিহ আত-তারগীব 3355 নম্বর হাদিস। এই হাদিসগুলো আমাদেরকে মেসেজ দেয়